তার জাদু দিয়ে অনেক বড় একটি জাদুর সোনা তরমুজ বাড়ি বানিয়ে দেয়। মা, ও মা, দেখো আমাদের এখানে অনেক বড় একটি জাদুর সোনা তরমুজ বাড়ি হয়েছে। কি অবাক ব্যাপার, এটাও কি আবার সম্ভব নাকি? মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে মা। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে না তো? তুই ভয় পাস না রে মা, আল্লাহ যাই করে সব মানুষের মঙ্গলের জন্যই করে। আর আমি তো আছি, আমাদের দুজনের কিছুই হবে না। চল, এবার অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। মিনা, দেখ দেখ আকাশ কত ফর্সা হয়ে গেছে, আর বৃষ্টি আসবে না। মা মিনা, আমি একটু বাজারে যাচ্ছি, তুই এদিক ওদিক কোথাও যাস না, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। কিন্তু মিনা, তুই যে আমার সাথে গেলেই এটা ওটা খাবার বায়না ধরবি। আমার কাছে যে কোনো টাকা নেই, আমি তোকে কিভাবে কিনে দেব? আমি তোকে কিছু কিনে দিতে পারবো না, তার চেয়ে বরং তুই বাড়িতেই থাক। আমি বাজার থেকে ফেরার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার সাথে গেলে কিছু কিনাও খাবার বায়না ধরবো না। তুমি যদি আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল, গিয়ে আবার কোনো কিছু খাবার বায়না ধরবি না। যদি বায়না ধরিস তাহলে আমি তোকে কিছুই কিনে দিতে পারবো না। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনা তার মায়ের সাথে বাজারে চলে যায়। আর তার মা যখন বাজার করছিল তখন মিনা বাগের দোকানে তরমুজের দিকে ডেব ডেব করে তাকিয়েছিল। ও মা, দেখো পাশের দোকানের বাঘ মামা তরমুজগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এই তরমুজগুলোর ভিতরে মনে হয় লাল, খেতেও মনে হয় অনেক সুস্বাদু হবে। মা, তুমি আমাকে একটি তরমুজ কিনে দাও না। মিনা, এর জন্যই তোকে আমি বাজারে আনতে চাইনি। আমি জানি তুই বাজারে আসলে কোনো একটি কিছু খাবার বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সে টাকা দিয়ে তো ভালো মন্দ বাজারই করতে পারলাম না রে মা। মিনা, আমি তোকে কি করে তরমুজ কিনে দেবো বল? আমার কাছে যে কোনো টাকা নেই। চল এখন বাড়িতে চলে যাই, পরে টাকা হলে তোকে কিনে দেবো। ও মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে না হয় আমি ববিকের বাড়িতে খেলা করে আসি। মিনা, তুই না কেবলই বললি তোর প্রচুর খিদে পেয়েছে, এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? এখন যেতে হবে না, রান্না শেষ হলে খেয়ে দিয়ে তারপর যাস। মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, বেশি দেরি করব না। খেলাধুলা শেষ করে তারপর বাড়ি এসে ভাত খাবো। যাই মা, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, যা, এখন বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। ববি, এই ববি, তুই মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করি। না রে মিনা, আমি এখন তোর সাথে খেলতে যেতে পারবো না। আমার মা যে আমাদের ঘরের পিছনের বাগান থেকে তরমুজ উঠাচ্ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মার কাছে যাবো রে। ববি, তোর এই তরমুজ বাগান থেকে তরমুজ উঠাচ্ছিস, আমাদেরও তোর সাথে নিয়ে যা না। আমি যদি তোর মাকে তরমুজ উঠাতে সাহায্য করি, তারপর যদি তোর মা আমাকে একটি তরমুজ দেয়, তাহলে আমি সেই তরমুজটি মজা করে খাবো। আবারও না খুব ইচ্ছে করে তরমুজ খেতে। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার তরমুজটা নাকি হয়েছে আর তরমুজ কি পেকেছে? তাও তো আমাকে একটি তরমুজ, আমি খাবো। দেখো মা, আমি মিনাকেও আমার সাথে করে নিয়ে এসেছি। মিনাও নাকি তরমুজ খাবে। মিনাকে একটি তরমুজ দাও না মা। আজ আর তরমুজ ওঠাবো না রে ববি, এখন বাড়িতে চলে যাব, তোর আর সাহায্য করতে হবে না। আর তুই নাকি মিনাকে তরমুজ দেওয়ার কথা বলছিস? একটা তরমুজের দাম কত জানিস? 400 টাকা। আমি এই ছোট লোকের বাচ্চাটাকে কেন ফ্রিতে তরমুজ দিব? কাকিমা, তোমাদের তরমুজ বাগানে তো অনেক তরমুজ ধরেছে, এখান থেকে না হয় আমাকে একটি তরমুজই দাও। তোদের মতো ফকির মিসকিনদের জন্য আর পারি না। আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে ঠিকই এসেছিস তরমুজ খাওয়ার জন্য। আমি তোকে কোনো তরমুজ দিতে পারবো না, যা তো এখন এখান থেকে। মা, ও মা,
তুমি মিনার সাথে এরকম ব্যবহার কেন করছো? আমাদের তরমুজ বাগানে তো অনেক তরমুজ ধরেছে। ওরা তো গরিব, ওরা তরমুজ খাওয়ার জন্য টাকা কোথায় পাবে মা? ওকে একটি তরমুজ দিয়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যেহেতু এত করে বলছিস, ওকে আমি কি করে ফিরিয়ে দে। এই তো, এই দেখ আমার পাশে একটি পচা তরমুজ আছে। এই তরমুজটি পুরো অংশে পচা নয়, এটি কাটলে কিছু ভালো অংশ বের হবে, সেটুকু না হয় তুই খেয়ে নিবি, কেমন? ঠিক আছে কাকিমা, আমি এই পচা তরমুজটি নিয়ে বাড়িতে চলে যাব। এই পচা তরমুজ থেকে যদি কেটে কিছু ভালো অংশ পাই, তখন সেটি আমি চিপটি করে খাবো। মা দেখো, ববির মা আমাকে এই তরমুজটি দিয়েছে। ওদের বাগানের না মা অনেক তরমুজ ধরেছে। এই তরমুজটি কিছু অংশ নাকি পচা, আর কিছু অংশ নাকি কাটলে ভালো পাওয়া যাবে। তুমি আমাকে এই তরমুজটি কেটে দাও তো, আমি বসে বসে খাবো, মজা করে খাবো। দয়া, তোর জন্য আমি সে কখন থেকে বাদ বেড়ে বসে আছি, আর বাঘিনী মামি নাকি তোকে একটি পচা তরমুজ ধরিয়ে দিল, আর তুই নাচতে নাচতে নিয়ে এলি। মা, এই তরমুজটার পুরো অংশ তো পচা নয়, কিছু অংশ কাটলে ভালো পাওয়া যাবে। মা, তুমি আমাকে এই তরমুজটি কেটে দাও না মা, আমি খাবো। মিনা, এত যে ধরিস না রে মা, এই পচা তরমুজটি খেলে যে তোর পেট খারাপ করবে, আর পেট খারাপ করলে তোর অসুস্থ হবে, আর অসুখ হলে ডক্টর তোকে ইঞ্জেকশন দেবে। তুই চিন্তা করিস না রে মা, আমার টাকা হলে আমি তোকে অনেক বড় একটি তরমুজ কিনে দেব। এখন তুই এই তরমুজটি ফেলে দিয়ে আয়। ঠিক আছে মা, আমি এখনই এই তরমুজটি ফেলে দিয়ে আসছি। মিনা মা, তুই এখনো ঘুমাসনি? তুই মন খারাপ করিস না রে মা, আমার যখন টাকা হবে তখন তোকে অনেক বড় একটি সুন্দর তরমুজ কিনে দেব। এখন ঘুম দিয়ে পড়, অনেক রাত হয়েছে তো। আরে এই অসহায় মেয়ে মিনা কতই না বায়না ধরেছে তরমুজ খাওয়ার জন্য, আর বাঘিনী কিনা তাকে একটি পচা তরমুজ ধরিয়ে দিল। বাঘিনী অনেক লোভী। আমি একটি কাজ করি, এই পচা তরমুজটি থেকে জাদু করে একটি সোনার জাদুর তরমুজ বানিয়ে দে, তাতে এদের কোনো অভাব থাকবে না। এই জাদুর সোনা তরমুজ বাড়ি থেকে অনেক সোনা নিয়ে বিক্রি করতে পারবে। এখান থেকে সোনা বিক্রি করে তাদের সংসার চালাতে পারবে, এতে তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এরপর পরে তার জাদু দিয়ে অনেক বড় একটি জাদুর সোনা তরমুজ বাড়ি বানিয়ে দেয়। মা, ও মা, দেখো আমাদের এখানে অনেক বড় একটি জাদুর সোনা তরমুজ বাড়ি হয়েছে। কি অবাক ব্যাপার, এটা কি আবার সম্ভব নাকি? মিনা, তোমার মা অনেক ভালো। এটা হলো জাদুর সোনার তরমুজ বাড়ি। এই তরমুজ বাড়ি থেকে তোমরা যত খুশি ততই সোনা বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। এতে তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমাদের আর কাজে করতে হবে না। তোমরা যত খুশি ততই এখান থেকে সোনা বিক্রি করতে পারবে, তোমরা শান্তিতে সুখে বসবাস করতে পারবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।